হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। বংমৌরি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার এই ছোট্ট পরিবারের সকল বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকের দিনটা হচ্ছে 31 ডিসেম্বর। আজকের দিনের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে লেগে পড়েছে আগে ঘর গোছাতে। আমি বিছানাটাকে ঠিক করে নিলাম আর তারপর আনলায় যেসব জামা কাপড়গুলো রয়েছে সেগুলো সব একে একে গুছিয়ে নিচ্ছি। কালকে যেহেতু মায়েদের বাড়িতে গেছিলাম, এই মোটা সোয়েটারগুলো সব বার করেছিলাম, সেগুলোই এখন ভাঁজ করে গুছিয়ে তুলে রেখে দেবো। আর অনেক জামা কাপড় চেয়ারে জড়ো হয়েছিল, যেহেতু আগের দিন বাড়িতে ছিলাম না, তাই আগের দিনের সমস্ত জামা কাপড়ই ছিল চেয়ারের মধ্যে। সেগুলো সকালবেলা সব একটা একটা করে সুন্দর মতো করে গুছিয়ে নিচ্ছি। আর আগে থেকেই যদি আমরা একটা প্ল্যান করে রাখি যে এই কাজটার পর এই কাজটা করব, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি অল্প সময়েই হয়ে যায় সেটা। ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি ছাদে। ছাদ বাগানের প্রতিদিনের এই ফুলগুলোকে একটু একটু করে বড় হতে দেখা একটা কিন্তু নেশার মতো হয়ে গেছে। প্রতিদিন সকালবেলা দেখতে আসতেই হবে। সকাল থেকে আজকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই দেখো ফুলটা কত বড় হয়েছে, তার উপরে হাওয়াতে এরকমভাবে দুলছে। আমার কিন্তু দেখে না বেশ ভয়ই লাগছে, যদি ফুলটা এক্ষুনি ভেঙে যায়। আর যেহেতু সাপোর্ট দেওয়া নেই, সেই কারণেই বেশি করে ভয় লাগছে। আর দেখো এদিকে কুঁড়িগুলো কি সুন্দর ফুটেছে। এই ফুলগুলো কিছুদিন লেটেই ফুটবে, ওগুলো আগে ফুটে গেছে। আর এই গাঁদাগুলো তো অনেক দিন ধরেই হয়েছে। আর এই দেখো এগুলো হচ্ছে একদম ছোট ছোট যে জলখাবারের গ্লাস হয়, সেই জলখাবার গ্লাসে এই গাছগুলো বসানো হয়েছে। রিপোর্ট করা হয়নি। এই গাছগুলোতেও আজকে কিন্তু দেখছি ভালো বড় বড় ফল ধরে গেছে। এই গাছগুলোকে দেখিয়ে যে বিকেলের মধ্যেই রিপোর্ট করে দেবো। আর তারাও তোমাদের আমি দোপাটি গাছটাকে দেখাই, দেখো কত ফুল হচ্ছে। তবে আমি একটা ফুলও তুলি না, এগুলোর বীজ রাখবো বলে। আর এই দেখো শিউলি গাছে কিন্তু এখনও ফুল হচ্ছে, কারণ এটা 12 মাসের শিউলি। ছাদ থেকে নেমে এসে স্নান সেরেই সকালে জলখাবারটা বানাতে শুরু করে দিয়েছি, কারণ রবি আজকে বাড়িতে আছে। আর ও অনেকক্ষণ ধরেই বলছে আমার জন্য কিছু একটা বানিয়ে দাও, আমার খিদে পেয়ে গেছে। তাই স্নান না করে তো আমি রান্নাঘরের কোনো কাজ শুরু করি না। তাই আগে তাড়াতাড়ি রান্না করে বেগুন ভাজাটা করে নিচ্ছি। বেগুন ভাজা আর মুড়ি, আজকে এটাই রয়েছে আমাদের সকালের টিফিন। আর রবি একদমই বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করে না, তাই বেগুনটা কিন্তু খুব অল্প পরিমাণ তেল দিয়ে আর একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে করেছি। তাই কিন্তু বেগুনটা এরকম অবস্থা হয়ে গেছে। যাই হোক, যে যেমন খেতে পছন্দ করে, ও একেবারেই তেলের জিনিস খেতে পছন্দ করে না। সকালের খাবার বানিয়ে ওপরে এসে পুজোটাও কিন্তু খুব তাড়াতাড়ি সেরে ফেলেছি। এই যে আলনাটা তখন আমি গোছাচ্ছিলাম, আর এই যে বেডটাও তখন গুছিয়েছিলাম, দেখানো হয়নি, তাই মনে হলো এখন একবার দেখিয়ে নিই। কারণ এরপরেই দুপুরে রান্না করতে হবে, কারণ দুপুরের খাবারটাও কিন্তু ও তাড়াতাড়ি খেয়ে নেয়, যেটা ওর অভ্যাস বরাবরই। বাড়িতে এসে আমি চেষ্টা করি ও যেন সেরকম নিয়ম মেনেই খাওয়া দাওয়াটা কন্টিনিউ করে। আর এই দেখো আমার ব্যালকনিটা দেখেছো কত সুন্দরভাবে ফুল ফুটেছে, কী যে ভালো লাগছে এই ব্যালকনিটা। আমার সকাল বিকেল সবসময়ের কাজ হচ্ছে উপরে যখনই আসি তখনই কিন্তু আমি একবার করে ব্যালকনিতে গিয়ে দেখি ফুলগুলো কেমন লাগছে। জানি ঘন্টায় ঘন্টায় বড় হয়ে যায় না ফুলগুলো, কিন্তু তবুও আমার ভালো লাগে এই ব্যালকনিটা এসে দাঁড়াতে। মাত্র আমার এই ব্যালকনি আর এই দোতলাটাই আছে, যেটা আমি আমার মনের মতো পছন্দসই সাজাতে পারি, যেখানে যেটা খুশি রাখতে পারি। কেউ এসে হাত দিয়ে সরিয়ে দেয় না, কেউ অগোছালো করার লোক নেই। যেটা আমার একদম টিপটপ যেমন রাখবো তেমনভাবেই থাকে। আর আমার এই ব্যালকনিটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। এখন বাজছে 10টা মতো। খুব বুদ্ধি করে মাত্র 1.5 ঘন্টায় আজকে রান্নাটা কিন্তু কমপ্লিট করে ফেলবো। রবি যখন বাড়িতে থাকে আমি অনেক নতুন নতুন রেসিপি ট্রাই করি, কারণ আমরা খুবই এক্সপেরিমেন্ট করতে দুজনেই পছন্দ করি। তাই চটপট তাড়াতাড়ি আজকে খুব কম সময়ে বেসিক রান্নাগুলো করে নিচ্ছি। এখন ডালটা করে নিলাম। সময় বাঁচানোর জন্য আমি কিন্তু ডালটা সেদ্ধ করতে ভাতের মধ্যে দিয়ে দিই। সেটার ফলে কিন্তু একসাথে অনেকগুলো কাজ হয়ে যায়। আমার ভাতটাও টাইম টু টাইম হয়ে যায়, ভাতের মধ্যে ডালটাও পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়, আর ডাল সেদ্ধ করার গ্যাসটাও কিন্তু বেঁচে যায়। এখন কিন্তু একদিকে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ করতে, আর একদিকে কড়াইতে তেল লঙ্কা তুলে নিচ্ছি। তেল লঙ্কা আর একটু গোটা 5 ফোড়ন তেলের সাথে ভেজে নিয়ে সেটা তুলে নিচ্ছি। ভাতের মধ্যে আমি আর একটা জিনিসও দিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে মানকচুর যে মানটা হয়। তোমরা কে কে খেয়েছো আমাকে কিন্তু জানাবে। ওই জিনিসটাই আমি তেল লঙ্কা দিয়ে মাখছিলাম, তোমরা দেখতেই পেলে। আর এদিকে ডিমটা সেদ্ধ হচ্ছে, আর ওইদিকের কড়াইতে আমি শাকটা করে নিচ্ছি। এটা হচ্ছে মটর শাক। আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ এখন না গভীর রাত, জানো তো। আর এখন যদি আমি জোরে জোরে ভয়েস ওভার দিতে থাকি, আমাদের পুরো নিচ অবধি থেকে রাস্তা অবধি আমার গলার আওয়াজ কিন্তু পাওয়া যাবে। তাই চেষ্টা করছি যতটা আস্তে আস্তে কিন্তু কথা বলা যায়। ভিডিওটা যারা এতক্ষণ দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমার পাশে থেকো। এদিকে ডিমটা সেদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছি, আর তারপর ডিমটার ওপরে কিন্তু আমি হালকা হালকা করে একটু ছুরি দিয়ে কাট লাগিয়ে নিয়েছি। এখন আমি বানাচ্ছি ডিম ভাপা। টিফিন বাটিতে আমি প্রথমেই কিন্তু সামান্য পরিমাণ সর্ষে, সামান্য পরিমাণ পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল। বাস আর কিচ্ছু না, এই কটা জিনিসেই কিন্তু সুন্দর ডিমের একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তোমরা যারা যারা এখনও এই রেসিপিটা খাওনি অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবে, ভীষণ সুন্দর খেতে হয়। আমি এই রেসিপিটা শিখেছি আমার দিদির কাছ থেকে। সব কিছু মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এরপর ওই টিফিন বাটির মধ্যে ডিমগুলোকে সাজিয়ে নিচ্ছি। আর ডিমগুলোকে সাজিয়ে নিয়ে একটু মশলার মধ্যে ভালোভাবে মিশিয়েও নিচ্ছি, যাতে ডিমটার গায়ের মধ্যে যে কাটা অংশগুলো আছে সেগুলোতে ডিমগুলো ভালোভাবে ঢুকে যায়। তারপর ঢাকনা দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি গরম জল। গরম জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব, আর তার উপরে টিফিন বাটিটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ওই 20 মিনিটের মতো। চলো 20 মিনিট পর দেখা হচ্ছে। 20 মিনিটের অনেকটা বেশি হয়ে গেছে, প্রায় 40 মিনিট হয়ে গেছে। তাই দেখো গ্রেভিটা না অনেকটা পরিমাণ ড্রাই হয়ে গেছে, তো তোমরা এতক্ষণ রাখবে না। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এই হচ্ছে আজকে রান্নাবান্না। এটা হচ্ছে মান ভাতে, এর রয়েছে ডাল, সাথে রয়েছে এই যে ডিম ভাপা, আর রয়েছে আজকে মটর শাক তরকারি। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলবেলাটা একটু গাছের রিপোর্টিং করছিলাম। আর এখন দেখো একেবারে চলে এসছে আমাদের উপরের ছাদে। উপরের ছাদে বলতে গেলে তেমনভাবে আসাই হয় না। রবি যেদিনকে এই উপরের ছাদে ওঠে সেদিনকেই আমি আসি, কারণ কি এখানে তো আমাদের সিঁড়ি করা নেই, মই বেয়ে উঠতে হয়। আর আমাদের মইটার অবস্থাও ভীষণই খারাপ। আর দেখো আশপাশটা কেমন লাগছে উপরে এই ছাদ থেকে, বেশ ভালোই লাগে উপর থেকে দেখতে। তবে কি এই রাস্তার দিকে মুখটা বাড়ালে একটু ভয় ভয়ই লাগে, কারণ অনেকটা ওপরে যেহেতু, আর ছাদটাও খুবই অগোছালো হয়ে রয়েছে। এই কিছুদিন ধরে গাছপালা নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে রয়েছি, গোছানোর সময় হয়নি। আর ঠিক এই সময়তেই আমাদের প্ল্যানিং হয় যে সন্ধ্যেবেলা কোথাও আমরা ঘুরতে যাব। তাড়াতাড়ি ওপরের ছাদ থেকে নিচে এসেই একদম তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছে এখানে আলুর দম আর রুটি করতে, কারণ যত তাড়াতাড়ি রুটি আলুর দম করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যেতে পারবো ঘুরতে। আর এখন বাজছে ওই সন্ধ্যে 6:30 মতো, রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে একটু স্ট্যান্ডে। আর আজকে স্ট্যান্ডে এত পরিমাণ ভিড় যে কি বলবো, কোনো দিক দিয়েই গাড়ি নিয়ে ঢোকা যাচ্ছে না, সব দিকেই নো এন্ট্রি করে দিচ্ছে। এই তো সামনেই রয়েছে আমাদের চন্দননগর চার্চ। তোমরা 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারির মধ্যে কে কে চার্চে গেছিলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমিও কিন্তু এর মধ্যে একদিন গেছিলাম। আর এই দেখো চার্চের গেটের এখান থেকে কিন্তু নো এন্ট্রি করে দিচ্ছে, এখান থেকে ঘুরিয়ে নিতে বলা হচ্ছে গাড়ি। আর দেখছোই তো চারিদিকে কি পরিমাণ গাড়ির বিশাল লাইন পড়েছে, প্রচুর ভিড়। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাক। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।